মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, আইরে মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝি মনের বোঝাই যত, অবুঝি মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, হাইরে না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, হাইরে দয়া করে পারি করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার, বলেন গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার, দয়া করে দিয়ে দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ 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 আল্লাহ। পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার, এই পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার, রোজ হাশরে ফিলাইবেন, রোজ হাশরে ফিলাইবেন শরবতে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, হাইরে সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই
साहिबी जवानी तो तोबे हो साहिबी जवानी नौर तोबे हो साहिबी माँ की तोबे हो साहिबी मदारी
मददे कुन बमने सैयद सुल्तान मददे हाय वक्ते मददे आयशा जीला मददे हुमायक बेका सुना सारे परेशान मददे हाय तेरी जाते खबर गिर गरीब मददे या रसूल अरबी बरबन बिनवा मददे मरहम जानम मददे रहमत आलम मददे रहमत आलम मददे रहमत आलम मददे बलगल उला कशफा तुजा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि अस्सलातु वस्सलामु अलैका রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা শাফিঈ কিন্তু সময়টা দুটো কি এক জিনিস কথা বলেন আজকে আপনাদের যে আওয়াজ ছিল আপনাদের যে দৃষ্টিভঙ্গি ছিল আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল আপনাদের যে এক্সপেরিয়েন্স ছিল সবকিছু মিলিয়ে এটা পরিপূর্ণ একটা জান্নাতের বাগান ছিল এটা আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না সত্যিকার অর্থে বলছি আল্লাহ সাক্ষী ফেরেশতারা দেখতেছে জান্নাতের রহমতের ফেরেশতারা কিন্তু পুরো জান্নাতের বাগান ঘেরাও করে ফেলেছে আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে আমাদের কিন্তু সেই দিকে এখন ইন্টারেস্ট নাই ওই যে আমি বললাম ফার্স্ট টাইমে যেটা সেটা তো যাই হোক আমরা আজকে অত্যন্ত প্রেমময় ভাবে এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কি করতে পেরেছি কাজে লাগাইতে পেরেছি তাই তো ঠিক জীবনে যতদিন বেঁচে থাকবেন একটা কাজ করবেন কয়টা কাজ আমার এখানে অনেক ছেলেই আছে এই যে ছেলেটা এদিকে তাকান এই যে ছেলেটা তুমি দাঁড়াও তুমি এই যে হ্যাঁ তুমি দাঁড়াও এই যে ছেলেটা আপনারা কল্পনা করতে পারবেন না তার আলোচনার মধ্যে যে কি পরিমাণ মনোযোগ ছিল আমার প্রত্যেকটা দুরুদের কাসিদা সে তার জবান লেড়ে লেড়ে পড়ার চেষ্টা করেছে কি বলছি বুঝতে পারছে অত্যন্ত মনোযোগ সহকারে সে আমার কথাগুলো শুনেছে মনে রাখবেন আজকে শুনবে কালকে শুনবে পরশু শুনবে শুনতে 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 কিন্তু একদিনে কিন্তু সে নিজেই কিন্তু কি হয়ে যাবে মানুষকে উপদেশ দেওয়ার মতো সেই মানসিকতা তার মধ্যে আল্লাহ তৈরি করে দেবে এইরকম পরিবেশগুলোতে আপনাদের যে সমাজে ছেলে বিশেষ করে ইয়াং ছেলেদেরকে আপনারা উৎসাহিত করবেন আপনারা একটা কাজ করতে পারেন কিন্তু আপনারা ছেলেদেরকে নামাই দিবেন পিছনে আপনারা থাকবেন আমি যুবক ভাই তোমাদেরকে বলি যে আরেকটা ছেলে এই যে সে এই যে আমার নাক বরাবর এই যে ছেলেটা এত আদবের সাথে বসেছিলেন আলোচনা শুনেছে এটা সত্যিকার অর্থে জান্নাতের বাগানের মেহমান যেভাবে বসার কথা ঠিক সেই আদব তার মধ্যে ছিল আমি আপনাদেরকে বলি যুবক ভাই তোমাদেরকে বলি তোমরা আমার কথাটা শোনো এই মুরব্বী মানুষগুলো মারা গেলে তোমাদের কাছে রহমতটা হয়ে যাবে সোনার হরিণ সারাদিন কান্নাকাটি করলেও তোমরা রহমত খুঁজে পাবে না তার কারণ কি জানো তাদের এখনো পর্যন্ত খেয়াল আল্লাহ রাসূলের দিকে কিন্তু তোমাদের খেয়াল হচ্ছে পৃথিবীর মডার্ন পরিবেশের দিকে মানুষ বেঁচে থাকলেই কিন্তু বাঁচা বলে না সত্যিকারের শিক্ষা নিয়ে বেঁচে থাকার নাম হলো বাঁচা আমি তোমাদেরকে বলে গেলাম আজকে আমার এই কথাটা হয়তো তোমাদের কাছে এখন খারাপ লাগতে পারে কিন্তু একটা সময় তোমরা অনুভব করতে পারবে তোমরা এটা ফিল করতে পারবে যে গাজী সুলাইমান হুজুর আমি বেঁচে থাকি বা মরে থাকি বিপদে পড়লে কিন্তু আমার এই কথাগুলো তোমাদের মনে পড়বে তোমরা মনে রেখো এই যুগে ফিউর খাবারের যেমনি অভাব তার চাইতে বেশি অভাব হক্কানি আলেমের এটা মনে রাখবেন আমি যুবক ভাই আমি তোমাদেরকে বলি মিষ্টি মিষ্টি কথা শুনলেই হবে না আমার নবীজি বলে গেছেন কিয়ামতের আগে আলেমরা হবে পৃথিবীর জন্য সবচেয়ে বড় অভিশাপ এটা মনে রেখো হাদিস শরীফ পৃথিবীর বুকে কিয়ামতের আগে
কোন মেতুর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে, আমি কিন্তু তাদেরকে ছোট করে বলছি না, মানে তাদের প্রফেশনটাকে মেইন করে কথাটা বলেছি। আমরা ছোট বড় জাত বোঝানোর জন্য আমরা তো এইভাবেই কম্পেয়ার করি, তাই না? তো ওই মানুষগুলোর চাইতেও নিকৃষ্ট হবে পৃথিবীর আলেমরা। আলেমদের কারণে পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসবে ঘন ঘন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যে আলেম সকালে ঈমান থাকবে, বিকালে টাকার জন্য, অর্থের জন্য, সুবিধার জন্য ঈমান বিক্রি করে দিবে। তাদের শিক্ষার পরিধি থাকবে একবারে সীমিত। শিক্ষার যে যথাযথ আলো তাদের মধ্যে থাকবে না। এই জন্য নবীজি বলেছেন, আমার কথা শোনো, এই জন্য নবীজি বলেছেন তোমরা তোমাদের জীবন সঙ্গী হিসাবে যোগ্য দক্ষ একজন আলেম খুঁজে নাও, তাহলে তোমাদেরকে অপবাদ নামক, যন্ত্রণা নামক এই অভিশাপ তোমাদেরকে কি করতে হবে না, পোহাতে হবে না। মনে রাখতে হবে, যদি হক্কানি কোন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকগুলোর সাথে তোমরা যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। এখন কিন্তু হক্কানি আলেমকে পাইতে হলে কিন্তু আপনার তার বাড়ি যাইতে হয় না, মোবাইলটাই যথেষ্ট। আপনি আপনার জীবনে আলেম খুঁজবেন যার মধ্যে দেখবেন আহলে বাইতের প্রতি, মানে নবীর পরিবার, মা ফাতেমা, আলী, হাসান, হুসাইন, তাদের প্রতি দেখবেন যথাযথ মর্যাদা দিয়ে কথা বলে, নবীজির সম্পর্কে সর্বোচ্চ মর্যাদা দিয়ে কথা বলে। নবীজির দোষ ত্রুটি যারা বলবে এরা কখনোই হক্কানি নয়, এরা কুফরি করে ফেলেছে। কথা বলেন না কেন? ওই সমস্ত আলেম খুঁজে খুঁজে তাদের সাথে প্রেমের ডুরি লাগাবেন, তাহলে দুনিয়াও আখেরাত দুইটাই নিয়ামত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় ধরে কথা বলেছি। যদি আবার কখনো আবার দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো বিদায় নিতে চাই। আমি যে কথা বলেছি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ এবং হাবিবুল্লাহর যে আহলে বাইত, ইমাম হাসান, হুসাইন সহ নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত করে পৃথিবীর পথ চলা থেকে, যেদিন পৃথিবীর পথ চলা থেমে যাবে, যেদিন ঘন্টা বেজে যাবে, উপারের জন্য প্রস্তুতি নিতে হবে, সেদিনের জন্য আমরা আমাদের হৃদয়ে তাদের ভালোবাসা নিয়ে আমরা যেন উপারের পথযাত্রী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বিশেষ করে প্রত্যেকটা বাবা মা আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষা আপনি শিক্ষিত করতে হবে, তাহলেই আপনি সমাজ থেকে যত নোংরামি দূর করা সম্ভব। অন্যথায় কখনোই সমাজ থেকে আপনার এই নোংরামি দূর করা সম্ভব নয়। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আপনারা সকলে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ।